সাতক্ষীরায় আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উদযাপনের অংশ হিসেবে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল পর্যায়ের কুইজ এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বায়ু দূষণ রোধ এবং নির্মল বায়ুর গুরুত্ব সম্পর্কে সচেতনতা অর্জন করে। সাতক্ষীরায় আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস 2025 উদযাপন উপলক্ষে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে 102 শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক গাজী, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে বায়ু দূষণের প্রভাব ও তা প্রতিরোধের উপায় নিয়ে আলোকপাত করেন। এছাড়া এসডিএফ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম, আনন্দ সংস্থার মনিটরিং অফিসার আমিনুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বক্তব্যে শিক্ষার্থীদের ভূমিকা, গাছ লাগানো এবং পরিবেশ দূষণ রোধের মাধ্যমে নির্মল বায়ু নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরে। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাদিয়া ফয়েজ, দ্বিতীয় স্থান রামিসা ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেন আদ্রিজা রায়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালিক গাজী। সমস্ত বায়ু যে বায়ুটির মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো, যে বায়ুর মাধ্যমে আমাদের কোনো ক্ষতি হবে না, সেই বায়ুটি হচ্ছে নির্মল বায়ু। যে বায়ুতে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের পরিমাণ অত্যন্ত সীমিত পরিমাণে থাকবে না, কোনো প্রকার কার্বন ডাই অক্সাইড, সিএফসি গ্যাস কিংবা গ্রিনহাউস গ্যাস। অর্থাৎ আমাদেরকে এই বায়ুকে দূষণমুক্ত করার জন্য এই গ্যাসগুলোর পরিমাণ কমাতে হবে। সব ধরনের বায়ু আমাদের জন্য অত্যন্ত দরকারি, সেই জন্য বায়ুতে সব ধরনের বায়ু পরিমিত থাকা উচিত। রেখে নবায়নযোগ্য জ্বালানির অঙ্গীকার, ন্যায্য নির্মল বায়ু সবার অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে একটা চমৎকার সুন্দরবন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রামের ছিল প্রতিপাদ্য ছিল ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার। এখানে কুইজ প্রতিযোগিতা হয়েছে, এর উপরে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় আমাদের এখানে অংশগ্রহণ করেছিল শিক্ষার্থীরা কয়েকটি স্কুলের, তার মধ্যে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় থেকেই পুরস্কার পেয়েছে 3 জন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।